তো আজকে ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটা হলো যে শাসন বিভাগের প্রধানকে। তো এটা বলে দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন ক্লিক করে ভিডিও থেকে লাইক করে দিবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিও শুধুমাত্র আমরা জানবো যে শাসন বিভাগের প্রধান কি। তো আর প্রতিটা প্রশ্নের তো সরাসরি গাইড থেকে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকন অল সিট করে রাখবে, ভিডিও থেকে লাইক করে দিবে। তো অনেকেই কমেন্ট করো যে ভিডিওটা ঝাপসা দেখা যায়। তো ভিডিওটা কিন্তু আমি ফুল এইচডি দিয়ে ছাড়ছি। তো তোমরা তোমাদের নেটের যদি প্রবলেম না থাকে তাহলে ফুল এইচডি দিয়ে দেখতে পারবে। আর ইউটিউবে তোমরা যদি তোমাদের নেটে যদি প্রবলেম থাকে তাহলে এইচডি একটু কমিয়ে তোমাদের দেখাবে। আর ফুল এইচডি দিয়ে তোমাদের যখন নেট স্পিড বেশি থাকবে তখন তোমাদের ভালো ফুল এইচডি দেখাবে। তো শাসন বিভাগের প্রধানকে তো এটা করে দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে কল সিট করে ভিডিও দেখে লাইক করে দিবে। তো শাসন বিভাগের প্রধানকে তো উত্তরটা দেখাই দেবো এবং তোমাদের প্রতিটা ক্লাসের টিক চিহ্নোত্তর, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, রচনামূলক প্রশ্নোত্তর, সৃজনশীলের উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো তোমরা যে কোনো ক্লাসে যে সৃজনশীল দেখছি ওই সৃজনশীলের অবশ্য ক নাম্বার থাকে। সৃজনশীল দেখার ক্ষেত্রে যে সৃজনশীল দেখছি ওই সৃজনশীল ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করবে, তাহলে ওই সৃজনশীলের সম্পূর্ণতা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। এবং সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে। রচনামূলক প্রশ্ন পেতে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করবে। এবং যদি তোমরা কোনো ক্লাসের টিক চিহ্নের তুলনা দেখতে চাও তাহলে টিক চিহ্নের ক্ষেত্রে একটু ভিন্নভাবে তোমাদের সার্চ করতে হবে, যেহেতু একটা অধ্যায়ে অনেকগুলো টিক চিহ্ন থাকে। তার জন্য তোমাদের একটা সংক্ষেপে তোমরা সার্চ করবে, তাহলে ওদের সবগুলো টিক চিহ্ন তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যেতে পারো। তো এই জন্য তোমাদের একটা নাম তোমাদের ভালোভাবে খেয়াল করতে হবে, সেটা হলো এইচ.এম. হাসান। তো H.M. তো এই নামটা একটু খেয়াল করে দেখবে। এটা নিয়ে আমি কিছু বলবো, তোমরা টিক চিহ্ন কিভাবে দেখবে। জিয়াদা টিক চিহ্ন দেখতে হবে, ওদের প্রথম টিক চিহ্ন মানে 1 নাম্বার টিক চিহ্নের প্রশ্ন লেখার পর H.M. হাসান লিখবে, তারপর ইউটিউবে সার্চ করলে উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। জিয়াদা টিক চিহ্ন দেখতে হবে, ওদের প্রথম টিক চিহ্ন মানে 1 নাম্বার টিক চিহ্নের প্রশ্ন লিখে H.M. হাসান লিখে সার্চ করলে তোমরা তার উত্তর সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। তো শাসন বিভাগের প্রধান হলেন প্রধানমন্ত্রী, মানে বর্তমানে যিনি রয়েছেন শেখ হাসিনা। তো শাসন বিভাগের প্রধান হলেন প্রধানমন্ত্রী। তো বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই হবেন সেই হবে মানে শাসন বিভাগের প্রধান। তো বর্তমানে তো শেখ হাসিনা। তো শাসন বিভাগের প্রধান হলেন শেখ হাসিনা বর্তমানে, এবং ভবিষ্যতে যে হবে সেই হলো শাসন বিভাগের প্রধান। তো আজকে ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ভাষাটা কল সেট করে রাখবে, ভিডিও থেকে লাইক করে দেবে, এবং যদি আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে। তো আজকে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাষাটা কল সেট করবে।